টং দোকানের চা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু অনেক সময় দেখা যায় টং দোকানে গিয়ে চা খাওয়ার সেই সময়টা হয়ে ওঠে না। অনেক সময় আপসেটিং লাগে, কিন্তু আর নয়। আচ্ছা, কেমন হয় বলুন তো যদি বাড়িতেই টং দোকানের চায়ের ফিল পাওয়া যায়? আজকে আপনাদের জন্য তাই নিয়ে এসেছি টং দোকানের স্পেশাল চা। বাড়িতে যত মজার চাই বানাই না কেন, বাইরের টং দোকানের চায়ের মতো কিন্তু সেরা আর কিছুই লাগে না। চা বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপ পানি গরম করে নিয়েছিলাম। পানিটা মোটামুটি বলক উঠে আসলেই কিন্তু দিয়ে দিতে হবে চা পাতা। চা পাতা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে যেন চাটা খুব সুন্দরভাবে একটা লিকার ছেড়ে দেয়। আর টং দোকানের মাস্ট আইটেম হচ্ছে এই কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা গতদিন দোকানে দেখেই মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে এইবার বাসায় টং দোকানের মতন চা বানিয়ে ফেলবো। যেই ভাবা সেই কাজ, বানিয়ে ফেলছি, কিন্তু ভাবলাম সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করা যায়। এবারে আমার চা কিন্তু হয়ে এসছে। এবারে টং দোকানের মতোই চেষ্টা করলাম একটা কাপ নিয়ে নেওয়ার জন্য। এবারে ছাঁকনির সাহায্যে চাটাকে ঢেলে নিলাম। এবারেই কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্ট দেওয়ার কথা, আর সেটি হচ্ছে কনডেন্স মিল্ক। একেবারে 2 চামচ ভরে ভরে কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু ঠিক টং দোকানের মতোই একটা সুন্দর নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এই যে দেখে কিন্তু একদম আমার আবার লোভ লেগে যাচ্ছে। আর এই চাটা সত্যি কথা বলতে একেবারেই টং দোকানের ফ্লেভার হয়েছিল। বাসায় আরও অনেক চাই আমরা খেয়েছি বা অনেক সময় এই কনডেন্স মিল্ক দিয়েও বানিয়েছি, কিন্তু এইবারের মতো পারফেক্ট আমার মনে হয় আর কখনোই হয়নি। একদম টং দোকানের মতন চা। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আপনাদের কী মত? আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আমার মতো চা প্রেমীদের তো এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।